গিনি রূপের ভয়ে একেবারে সিটিয়ে আছে নীল। গিনি ভয় পাচ্ছে কথা বলতে, আর রূপের বিহেভিয়ারটাও যথেষ্ট সন্দেহজনক। মেঘ শান্ত হও, কাম ডাউন। আমার মনে হয় তুমি একটু ওভার রিয়েক্ট করছো। দেখো, গিনি বা রূপ কেউই তোমাকে পছন্দ করতো না, হয়তো সেই কারণেই তোমাকে ওরা এড়িয়ে যাচ্ছে। আমি জানি নীল কে আমাকে লাইক করে আর কে করে না, আর গিনি নর্মাল অবস্থায় থাকলে আমার সঙ্গে কিরম বিহেভ করবে আমি সেটাও জানি। তারপরও আমার সন্দেহ হয়েছিল, তাই তোমাকে আমি আবারও একই কথা বলছি নীল। দেখো, এগুলো করে আমার কিচ্ছু পাওয়ার নেই, কিন্তু রূপের মা একটু আগেই একটা বড় মিথ্যে কথা বলেছে। আমার সন্দেহ হয়েছিল, তাই ও বাড়িতে আমার বন্ধু মানে রেশমিকে আমি পাঠিয়েছিলাম। ওরা 10 দিনের জন্য এখানে নেই, নতুন বিয়ে হয়েছে, হানিমুনে গেছে। দেখো নীল, আমি তোমাকে ডিটেলে সবটা জানালাম, এবার ডিসিশনটা তোমার। ইনি তোমার বোন হয়, তুমি ওর জন্য কি করবে আর কি করবে না সেটা তোমার ব্যাপার। তবে আমি এরকম একটা সিচুয়েশনে চুপ করে বসে থাকবো না। আমার বিচার বুদ্ধি যা ঠিক বলছে আমি সেটাই করব। কি করছো তুমি? আমি রূপের বাড়ি যাব, যেভাবেই হোক আমি ভেতরে ঢুকবো, আর আমি ঢুকে গিনির সঙ্গে দেখা করব, আর সেটা এখনই। মেঘ 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 শোনো, মেঘ তুমি আমার কথাটা শোনো। আমি যাওয়ার আগে তুমি কিচ্ছু করবে না। নীল, আমার মনে হয় এখন প্রতিটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট। আমি বেরোলাম, তুমি যদি আগে পৌঁছে যাও তাহলে প্লিজ চলে এসো। মেঘ, আমি একটু দূরে আছি, আমার পৌঁছতে একটু সময় লাগবে। নীল, তাহলে ওই সময়টুকু খুব বেশি কস্টলি হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আমি রাখছি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর প্লিজ আমি তোমাকে শেষবারের মতন রিকোয়েস্ট করছি, আমাকে একবারের জন্য বিশ্বাস করো নীল, প্লিজ। এরপর সারা জীবন হয়তো আমাদের বিশ্বাস অবিশ্বাস কোনোটাই আর কোনো মূল্য রাখবে না, কিন্তু এবারের জন্য প্লিজ আমাকে বিশ্বাস করে আমার কথাগুলো শোনো নীল, প্লিজ। মেঘ, দেখো, তুমি কিন্তু বাড়ির বাইরেই থেকো, আমি একাই ভেতরে ঢুকবো, তাহলে আমি গিনির ঘর পর্যন্ত পৌঁছতে পারবো। আচ্ছা নীল কি বলো, আসছে? আমি জানি না, আমি যা বলার ওকে বলে দিয়েছি, এবার ও সেটা বিশ্বাস করবে না অবিশ্বাস করবে ওর ব্যাপার। সে তুমি ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। কিসব বলল মেঘ? গিনির বিপদ? ও গিনির বাড়ি চলে যাচ্ছে? মেঘ কি সত্যি বলছে? না, মেঘের গলা শুনে তো মনে হলো ও সিরিয়াস। না, আমারও ওখানে যাওয়ার দরকার। গিনি, আমি যা বলেছি মনে রাখবে কিন্তু। কি করব আমি? কি করব? দারুণ জোরে চিৎকার করব, কিন্তু সেই চিৎকারে যদি কেউ ছুটে না আসে, কারোর কানে যদি সেই চিৎকার না পৌঁছায়, তবে তবে তো অত্যাচারটাই বাড়বে আমার উপর। না না, অন্য কিছু একটা আমাকে ভাবতে হবে, অন্য অন্য একটা কিছু। গিনি, কি হলো? কি উত্তর দিচ্ছ না কেন? কতক্ষণ লাগবে? আমি আমি বেরোচ্ছি, 2 মিনিট। 2 মিনিট যেন 2 মিনিটই হয়, তাড়াতাড়ি বেরো। কি কি পেতে পারি আমি? কি?
এটা বের করবো কি করে? না, চেষ্টা আমাকে করতেই হবে। গিনি, রাত্রিবেলা আমি তোমাকে খাবার দিয়ে যাব, চুপচাপ সমস্ত খাবারটা খেয়ে নেবে। কাল সকালে রূপ আসলে বাকি কথাগুলো হবে, বুঝতে পেরেছো? চল সুমিত্রা, চল, আয়, দরজাটা বন্ধ করে দে। এখন আবার কে এলো? রূপ ফিরে এলো কি? এই এই সুমিত্রা, এদিকে আয়। দেখ কে আসছে। আর শোন, কোনো উল্টোপাল্টা লোক হলে একদম দরজা খুলবি না, ঘরেই ঢুকতে দিবি না, ওখান থেকে তাড়িয়ে দিবি, বুঝলি? আর আমি ঘরে যাচ্ছি, আমার রেস্টের প্রয়োজন, একদম অকারণে আমাকে ডাকবি না। আমার মাথাটা প্রচন্ড ধরে গেছে, ভালো লাগে না। আর এই অশান্তি কতদিন চলবে আমি জানি না। দেখ দেখ, মনে তো হচ্ছে একটা মেয়ে, কিন্তু কে এই মেয়েটা? দাদাবাবু সেই বন্ধুটা কি? তাহলে দাদাবাবুকেও এসেছে? গিনি, গিনি কোথায়? গিনি? কে গিনি? আরে গিনি আপনাদের বাড়ির নতুন বউ, রূপসান্যালের বউ, সে কোথায়? ডাকুন তাকে। বলুন, চুপ করেছেন কেন? গিনি কোথায়? আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না। জানেন না মানে? আপনাদের বাড়ির নতুন বউ আর আপনি বলছেন জানেন না? গিনিকে ডেকে দিন। কোথায় গিনি? ডেকে দিন। আরে চুপ করেছেন কেন বলুন? কে রে সুমিত্রা? মেঘ, তুমি এখানে কি ব্যাপার? গিনি কোথায়? গিনি কোথায়? ওকে ডেকে দিন তো, আমার ওর সঙ্গে দরকার আছে। গিনি বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? নেই তো গেছেটা কোথায়? গিনি, গিনি। একদম একদম চুপ। তুমি চেঁচাচ্ছ কেন? এটা আমার বাড়ি, কোন সাহসে তুমি এই বাড়িতে এসছো বলো তো, আমার পারমিশন ছাড়া? আর এরকম চিৎকার করছো? আমি তো বলছি গিনি নেই, গিনি নেই, তা সত্ত্বেও তো চেঁচাচ্ছ কেন তুমি? তুমি যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে যাবে, যাও। আমি বেরোবো না। গিনি কোথায়? গিনি, গিনি। মেঘ দাঁড়াও। মেঘের গলা না? মেঘ, মেঘ, মেঘ আমাকে খুঁজছে। মেঘ আমাকে খুঁজতে এখানে এসেছে। কি বলছো মম? মেঘ বাড়ি অবধি এসে গেছে? আরে এসে গেছে মানে এসে বাড়িময় দাপিয়ে বেড়াচ্ছে। মম মম তুমি একটা কাজ করো, তুমি থানায় ফোন করো, পুলিশকে ডাকো, বলো মেঘ ট্রেসপাস করেছে আমাদের বাড়িতে। ফাইন, পুলিশ ওকে নিয়ে যাবে। ফোন করো তাড়াতাড়ি। কি জন্য অপেক্ষা করছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? তো বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? বোকা বোকা কথা বলো না। এখন আমি পুলিশ ডাকি, তারপরে ও যদি পুলিশকে বলে যে ও সন্দেহ করছে যে গিনিকে এই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে, তখন তখন তো পুলিশ সার্চ করবে, আমরাই তো ফাঁসবো তখন। মম, মেঘ বাড়িতে ঢুকলো কি করে? তুমি ওকে ঢুকতে দিলে কেন? ড্যাম ইট। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন। মম আমি আসছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। তুমি কিন্তু মেঘকে ও ঘরে ঢুকতে দেবে না মম। ওকে, রাখলাম, বাই। কি হয়েছে রূপ? এনি প্রবলেম? ইয়েস বেবি, বিগ প্রবলেম।
আমাকে এখনো ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে? মানে আমি কোথায় যাব? তুমি নামো। মানে হ্যাভ ইউ গন ক্রেজি? মনীষা, আমি তোমাকে জোর করে নামাবো না তুমি নিজের ইচ্ছে নামবে, কোনটা? মানেটা কি? আরে আউট, গেট আউট। আমাকে সত্যি করে বলুন গিনি কোথায়, না হলে আমি অন্যভাবে সত্যি বলাতে বাধ্য হব। আরে কোন সত্যির কথা তুমি জানতে চাইছো? আমি তো বারবার এক কথা বলে যাচ্ছি যে ওরা ওরা সিনেমা দেখতে গেছে। আর শোনো, তুমি কে আমাকে প্রশ্নগুলো করা? তুমি কে? আমি কে সেটা না হয় পরে জানবো, আপাতত আমার প্রশ্নের উত্তর দিন, না হলে যারা প্রশ্ন করতে পারে এরপর তারাও আসবে। সত্যি করে বলুন গিনি কোথায়? দেখুন আপনার মিথ্যেগুলো এবার ধরা পড়ে যাচ্ছে। আপনি দুপুরে বললেন যে গিনি আর রূপ নাকি হানিমুনে গেছে, এখন সেই হানিমুনটা সিনেমা হয়ে গেল। আমাকে সত্যি করে বলুন গিনি কোথায়? গিনি, গিনি আমি জানি তুমি এই বাড়িতেই আছো। গিনি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কোথায়? চুপ করো তুমি। গিনি ওপরে আছে তাই তো? না, তুমি যাবে না, তুমি ওপরে যাবে না। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আপনার রাস্তা ছাড়ুন, আমাকে ওপরে যেতে। না শোনো, এটা পাবলিক প্লেস নয়, বুঝেছো? যে কেউ এসে গটগট করে ভেতরে চলে যাবে। তুমি যাবে না, যাবে না তুমি। আমি ওপরে যাব, আমাকে যেতে দিন। শোনো, এইবার কিন্তু আমি পুলিশ ডাকবো। মেঘ, ডাকুন ডাকুন, তাহলে আমারই সুবিধা হয়, কিন্তু এখন আমাকে আটকাবেন। আমাকে গিনির কাছে যেতে দিন। গিনি, 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 গিনি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? গিনি, গিনি তোমার ভয় নেই? দেখো আমি চলে এসেছি, আমাকে প্লিজ একবার সাড়া দিয়ে বোঝাও তোমাকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। গিনি, বাড়ির দরজাটা এরকম খোলা কেন? গিনি, গিনি পেলে? গিনিকে পেলে কি? আচ্ছা মেঘ, আমি তোমাকে বারবার বলছি ওরা সিনেমায় গেছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না। তুমি এখন যাও তো, অনেক হয়েছে। গিনিকে একটা ফোন করুন তো, আমি জানতে চাই যে গিনি কোন সিনেমায় গেছে। না না, আমি বুঝতে পারছি না তুমি কে। তোমার কথায় আমি গিনিকে কেন ফোন করব? আমি তো বারবার বলছি ও একটা সিনেমা দেখতে গেছে, আর সিনেমা দেখতে গেছে ওই অবস্থায় আমি ওকে বারবার ফোন করে ডিস্টার্ব করব কেন? কি কারণে করব? কারণ আপনি মিথ্যে বলছেন তাই, কারণ গিনি এ বাড়িতেই আছে তাই। না। গিনি, গিনি তুমি কোথায় যাচ্ছ তুমি? ছাড়ুন আমাকে। তুমি গিনি যাবে প্লিজ না। একবার আমাকে সাড়া দাও, তুমি কোথায়? গিনি, গিনি প্লিজ। এক মিনিট, এখানে কি হচ্ছে? দেখ দেখ, বাড়িতে ঢুকে কি কাণ্ড করছে দেখ। তোমার মা বললেন যে তোমরা নাকি সিনেমা দেখতে গেছো, তার আগে অবশ্য বললেন যে তোমরা নাকি আবার হানিমুনে গেছো। তা হানিমুন করাও হয়ে গেল, সিনেমা দেখাও হয়ে গেল, সব কি একা একা করলে? তা গিনি কোথায় রু? মম, নিচে গিয়ে দরজাটা বন্ধ করে দাও। মেঘ তো অনেক কিছু জেনে গেছে, ওকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমাকে মেরে ফেলেও আর কোনো লাভ হবে না রূপঙ্কর সামনে, কারণ আমি তোমার কথা গিনির বাড়িতে জানিয়ে দিয়েছি, ওনারাও আসছে। তাই বুঝতেই পারছো, রেহাই পাওয়ার আর কোনো উপায় নেই। রেহাই পাওয়ার যখন কোনো উপায় নেই, তখন আমার আর কোনো ভয়ও নেই, তাই না? মানে মেঘ, রূপ, তাহলে কি বলো, এখানে তোমাকে শেষ করে দিই? রূপ বাড়াবাড়ি করো না রূপ।
মেঘ তো মেঘ মেঘ আমি স্টোর রুমে। মেঘ আমাকে প্লিজ বাঁচাও। মেঘ মেঘ প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। মেঘ তাড়াতাড়ি এসো। মেঘ মেঘ আমি স্টোর রুমে আছি, এইখানে এসো। মেঘ গিনি গিনি শান্ত হও, কিচ্ছু হবে না গিনি। চলে এসেছি, করতে পারবে না, আমি চলে এসেছি। গিনি শান্ত। গিনি, তোর কোনো চিন্তা নেই, তোর দাদা ভাই চলে এসেছে, আর কেউ তোর কিচ্ছু করতে পারবে না। আসুন আসুন, এই লোকটা অফিসার, এই লোকটা। এই এলাকা ধরে নিচে নিয়ে যাও। আপনারাও নিচে আসুন, আপনাদের কিছু স্টেটমেন্ট নিতে হবে। এসো জিস। কি চলছে বলো তো বাড়িতে? এদের সবকিছুই তো অদ্ভুত। ছেলেটার ব্যাপারে কে না জানে, কি করে যে মেয়েটাকে এই বাড়িতে বিয়ে দিল জানি না বাবা। কি হয়েছে কি স্যার? কেসটা কি বলুন তো? গিনি, দেখি ভাই, দেখি একটু শুনুন তো। কোথায় কোথায় সে গিনি? এই তো, এই তো। ছেড়ে দাও। কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? বন্ধ করো। আরো দেখতে এসছে এখানে। আর আপনাদের কি বলছি, আপনাদের সকলকে আমি দেখে নেব, সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না। রূপ সান্যালকে ফাঁসানো তো সবার জীবন আমি যদি নরক না করে দিই, তাহলে আমার নাম রূপ সান্যাল নয়। আরে আপনারা তো একটা ওই মাথা খারাপ মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। আপনাদের তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এখন আমাকে দোষারোপ করছেন আপনারা। একটা কথা কিন্তু ভালো করে মনে রাখবেন, রূপ সান্যালকে ফাঁসানো অত সহজ নয়। আর আপনাদের ওই মেয়েকে বাজারে সকলের সামনে দাঁড়িয়ে আপনারা দেখে নেব, আপনাদের সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি, সবাইকে দেখে নেব। কিছু করিনি, আমার কোনো দোষ নেই, আমাকে ছাড়ো। আমি গরিব মানুষ, আমি এদের বাড়িতে কাজ করি। যা করেছে ছেলে আর মা মিলে করেছে, আমার কোনো দোষ নেই। আমাকে ছাড়ো না। আচ্ছা আপনারা কি ভেবেছেন বলুন তো? আমরা কি খুনি টুনি নাকি? এখানে খুন হয়েছে? এখানে তো কিছুই হয়নি। যা ঘটেছে না, পুরোটা আপনার ওই ছেলের বউ মেঘ, তার একটা প্ল্যান। এই বাড়িতে কিছু হয়নি। মেঘ বরঞ্চ অনধিকার প্রবেশ করেছে এই বাড়িতে, জোর করে ঢুকেছে। আচ্ছা আমাদের বাড়িতে একটা প্রাইভেসি আছে তো নাকি? আর সে যদি শোনো, আমার কথাটা একটু শোনো। দেখো এখানে কিচ্ছু হয়নি। মেঘ, এই পুরো ব্যাপারটা না ওই মেঘের বানানো একটা নাটক। বিয়ের পর থেকে প্রত্যেকটা দিন ডিস্টার্ব করে যাচ্ছে গিনিকে। সব সময় আমার ছেলের এগেনস্টে ওর কানে একটা বিষ ঢেলে যাচ্ছে। কিচ্ছু হয়নি, ওই মেঘকে নিয়েই এখানে প্রবলেমটা হয়েছে। মেঘের সঙ্গে গিনি কথা বলেছে, তার জন্য রূপ রেখে গেছে, আর সেটা নিয়ে একটা গন্ডগোল হয়ে গেছে। তার মধ্যে মেঘ এখানে এসে এরকম একটা সিচুয়েশন তৈরি করে দিল। একদম বাজে কথা বলবেন না। দিনের পর দিন আপনারা আমার বোনটার উপর অত্যাচার করেছেন। আপনারা মানে আপনি আর আপনার ছেলে, এই দুজন যেন কোনোদিন জেলের বাইরে বেরিয়ে আসতে না পারে সে ব্যবস্থা আমি করব। কি বলছো তুমি? জেলে?
জেলে আটকে রাখবে। কারা তো ক্ষমতা শুনি যে আমাদের জেলে আটকে রাখবে? দেখুন, আমি বারবার বলছি আমার ছেলে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, সব ওই মেঘ করেছে। আমার ছেলের ওপর মেঘের অসম্ভব রাগ ছিল, তাই এটা করেছে। আমার ছেলেকে ফাঁসানোর জন্য ও এটা প্ল্যান করে করেছে। আপনারা প্লিজ কেউ ওকে বিশ্বাস করবেন না। চুপ একদম। এই ওনাকে নিয়ে যাও, একদম নিয়ে গিয়ে গাড়িতে তোলো, যাও। তোমরা জানো না আমি কে। আমি একটা ফোন করব না, সবার চাকরি নিয়ে টানাটানি হবে, বলে দিলাম। তোমরা জানো না আমি কে। আচ্ছা, আপনাদের লজ্জা করছে না? এত অন্যায় করে তারপর আবার চোখ রাঙাচ্ছেন? এই ওনাকে নিয়ে যাও। গিনি, 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 গিনি। সব ঠিক হয়ে যাবে গিরি, সব ঠিক হয়ে যাবে।